বাংলার বাড়ি প্রকল্পের ১,২০,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা কিন্তু ডিসেম্বরে দেওয়া হবে তা জানিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যে আপনারা আপনাদের মোবাইলে একটি করে মেসেজ পেয়েছেন যেখানে আপনাদের কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটিকে সাবমিট করতে হবে। চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনি ফর্মটি সাবমিট করবেন এবং কীভাবে চেক করবেন যে আপনাদের আবেদন সঠিকভাবে জমা পড়েছে কিনা এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করব। পাশাপাশি আপনাদের নাম যদি লিস্টে না আসে কিংবা মেসেজ না পেয়ে দেখেন আপনি একজন যোগ্য ব্যক্তি, আপনাদের কাঁচা বাড়ি রয়েছে, তো আপনি কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। তো সমস্ত থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এরকম একটি মেসেজ কিন্তু আপনাদের প্রত্যেকের রেজিস্টার মোবাইল নাম্বার চলে আসছে। তো আপনি যখন আবেদন করছেন কিংবা যখন সার্ভে হয়েছে যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু এরকম একটি মেসেজ পাঠানো হয়েছে। আর আপনি দেখতেই পাচ্ছেন এই মেসেজের মধ্যে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ওটিপির কিন্তু বক্স রয়েছে, এখানে আপনাদের ওটিপি উল্লেখ করতে হবে। তো কোন মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি পাঠানো হয়েছে শেষের তিনটির সঙ্গে আপনি দেখতে পারবেন এই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি আসবে। তো ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপরে যে ভেরিফাই আপনি করে নেবেন। তো ভেরিফাই করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি বাংলা অথবা ইংরেজিতে সেলফ ডিক্লারেশন এটা করতে পারেন। তো এখানে বলা হয়েছে আপনাদের ব্লকের নাম এবং নিচে আপনাদের যে একটা নাম, এর পাশাপাশি আপনাদের পিতা এবং স্বামীর নাম, এরপর আপনাদের অ্যাড্রেস এবং আপনাদের এখানে বলা হয়েছে আপনাদের পরিবারের কোনো ব্যক্তি ১৫,০০০ টাকার মাসিক আয় নেই এবং আপনি এর আগে কোনো পাকা বাড়ি পাননি ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে। পাশাপাশি আপনাদের ব্যাংকের তথ্য রয়েছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরপর শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এগুলো আপনি এখানে মিলিয়ে নেবেন। তবে একটি বিষয় কি, যাদের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে তো গ্রামীণ ব্যাংকের কিন্তু আইএফসি কোড পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছেন, সেই নতুন আইএফসি কোড আপনি দেখতে পারবেন। তারপর নিচে বলা হচ্ছে সমস্ত তথ্য আপনাদের সঠিক এবং জ্ঞান মতে বিশ্বাস মতে একথা সত্য, কোনো কিছু ভুল হলে আপনারা সেই অনুদান ফেরত দিয়ে দেবেন কিংবা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপর নিচে এই যে ভেরিফাই ইউজিং আধার ওটিপি এই বক্সে টিকমার্ক করবেন, তারপরে যে অ্যাকসেপ্ট, তো অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর গেট ওটিপি, তার নিচে একটি বক্স রয়েছে, এই বক্সে টিকমার্ক করবেন। তারপরে যে আধার নাম্বার বসানোর যে বক্সটি এটি খুলে যাবে। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যে ব্যক্তির নাম আমরা প্রথমে দেখে নিলাম কিংবা যার ঘর এসেছে, যার নাম এখানে শুরু হয়েছিল টার্মস অ্যান্ড কন্ডিশন এক কথায় যে সেলফ ডিক্লারেশন ফর্মে, সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনি অবশ্যই প্রথমত আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন, তারপর এই কাজটি আপনি কিন্তু করতে পারবেন। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি, তো ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতে আপনাদের কিন্তু ওটিপি ভেরিফাই কমপ্লিট। তো আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন এটা আমাদের কিন্তু লোডিং নিচ্ছে, তো অনেক সময় কিন্তু বেশি টাইম নিচ্ছে এবং আমাদের ইউডিএন জেনারেট সাকসেসফুলি কমপ্লিট। এরপর দেখতেই পাচ্ছেন ইউডিএন জেনারেশন আন্ডার প্রসেস বা প্রোগ্রেস রয়েছে। তো আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন 1 থেকে 2 মিনিট, তারপর পেজটিকে আপনি রিফ্রেশ করুন। যদি পরবর্তী পেজ না আসে রিফ্রেশ করতে আমাদের কিন্তু চলে আসবে যে আমাদের আবেদন কমপ্লিট। এছাড়াও আপনি আবারও লিঙ্কে ক্লিক করে আবারও ওটিপি দিয়ে লগ ইন করে দেখে নেবেন যে আপনার সাবমিট হয়েছে কিনা। যদি সাবমিট হয়ে যায় আর কোনো টেনশন নেই, তো আপনার কাজ কিন্তু কমপ্লিট। তো আপনাদের কিন্তু এই কাজটুকু করতে হবে টাকাটি পাওয়ার জন্য। আধার কনসেন্ট কিংবা আপনাদের আধার ওটিপি ভেরিফিকেশন এবং সেলফ ডিক্লারেশন যে ফর্মটি এটিকে সাবমিট করতে হবে। এরপর কোথাও আপনি জমা করতে হবে না, এটা কিন্তু করতে হবে। তো এরপর আপনাদের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু আসতে চলেছে। এরপর আপনাদের এপ্রিল মে মাস নাগাদ কিন্তু দ্বিতীয় কিস্তি চলেছে 60,000 টাকা, টোটাল 1,20,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে বাংলা বাড়ি প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে। তো আপনারা কিন্তু সুবিধা পেতে চলেছেন এবং আপনার নাম যদি লিস্টে না থাকে কিংবা আপনার কাঁচা বাড়ি রয়েছে তো আপনি এখানে কিন্তু আবেদন করতে পারেন। তো কীভাবে আবেদন করবেন, ইতিমধ্যেই যে নাম্বারটি রয়েছে দেখতেই পাচ্ছেন, দিদিকে বলো হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কল করুন। এরপর আপনার অ্যাড্রেস জানিয়ে দিন, আপনার কাঁচা বাড়ি রয়েছে, আপনি একজন যোগ্য ব্যক্তি ইত্যাদি বিষয়গুলো আপনারা সেখানে জানিয়ে দিন। এর ভিডিও অফিস থেকে আপনারা কিন্তু কল করে আপনার বাড়িতে ভেরিফিকেশন করাবে, ফিল্ড ভেরিফিকেশন। এরপর যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনি কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের আওতায় 1,20,000 টাকা পেয়ে যাবেন। তাই যে ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটি, এই নাম্বারে কল করে আপনারা কিন্তু আবেদন জানাতে পারবেন। তো ইনি আপনার মতামত কমেন্টে পেশ করবেন, অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তা প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন।